হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। পশ্চিমবঙ্গের যে সমস্ত শিব মন্দিরগুলি আছে তার মধ্যে অন্যতম বাবা তারকনাথের মন্দির, যেটি হুগলি জেলার তারকেশ্বরে অবস্থিত। আর এই মন্দিরে জল ঢালার জন্য শ্রাবণ মাসের প্রতি সোমবারে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হয় শেওড়াফুলি ও বৈদ্যবাটির ঘাটে গঙ্গা থেকে জল নেওয়ার জন্য। আমিও আজকে উপস্থিত হয়েছিলাম বৈদ্যবাটির একটি ঘাটে জল নেওয়ার জন্য। সেই ঘাটে এত পরিমাণ পুণ্যার্থী একদিনে ভিড় করেছিল, বিশেষ করে সোমবারগুলিতে প্রচুর পরিমাণে। ঘাটগুলো দেখলেই আপনার বুঝতে পারবেন মানুষের ঢল নেমেছে। অ্যাকচুয়ালি লক্ষ লক্ষ মানুষ একদিনে এসে উপস্থিত হয় এই গঙ্গার ঘাটে জল নেওয়ার জন্য। সেই জল কেউ বাঁকে করে, কেউ মাথায় করে, খালি পায়ে হেঁটে তারকেশ্বরে যায় বাবার মাথায় ঢালার জন্য। এই জল ঢালা নিয়ে একাধিক জনশ্রুতি আছে। কিভাবে শুরু হয়েছিল এই জল ঢালার প্রথা? কেই বা প্রথম বাঁকে করে জল নিয়ে গিয়ে দেবাদিদেব মহাদেবের মাথায় ঢেলেছিলেন? এখন শ্রাবণ মাসের সোমবারে তারকেশ্বরে জল ঢালার কী বা নিয়ম আছে, সমস্ত কিছুই থাকছে আমার এই ব্লগে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। ভালো লাগলে লাইক করবে। তোমাদের একটি লাইক আমাকে এই ধরনের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে, আর শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবে। যে সমস্ত ভক্তগণ বাঁক নিয়ে এসেছে তারা বাঁকগুলিকে ঘাটের নির্দিষ্ট জায়গায় রেখে সাজাচ্ছে। এই বাঁকেই জল ভরে নিয়ে যাবে বাবা তারকনাথের কাছে। শ্রাবণ মাসে বাঁক কাঁধে নিয়ে যাওয়াকে বলা হয় কাওয়ার যাত্রা, আর যারা নিয়ে যায় তাদেরকে বলা হয় কাওয়ারি। সারা ভারতে কোটি কোটি মানুষ এই শ্রাবণ মাসের সোমবারে বিশেষ করে এই কাওয়ার যাত্রায় অংশগ্রহণ করে থাকে। ভক্তরা শুধুমাত্র বাঁকে করেই জল নিয়ে আসে তাই না, বিভিন্ন ধরনের বারোয়ারি মূর্তি করেও নিয়ে আসেন তারা, আর আনন্দ করতে করতে ছুটে চলে মহাদেবের কাছে। এই জায়গাটা দেখুন, এই জায়গা শয়ে শয়ে থেকে হাজার 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 থেকে আস্তে আস্তে লক্ষ ভক্তে পরিণত হচ্ছে। এই ভিড় শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না, এত ভক্ত একসাথে একদিনে সমাগম হয়েছে। আজ রবিবার, আগামীকাল জল ঢালার দিন। আজকে জল ডুবানো হয়েছে, আর জল ডুবিয়ে ভক্তগণ লাইন দিয়ে এগিয়ে চলেছে বাবা তারকনাথের উদ্দেশ্যে। রাস্তার দুই দিকে এই ধরনের একাধিক ভান্ডারা রয়েছে, তোমরা চাইলে এখানে কিছু অল্প স্বল্প খাওয়া দাওয়া করে নিতে পারো। ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো রকম কোনো কমতি নেই। কেউ বাঁকে করে, কেউ ছোট কলসিতে করে জল নিয়ে এগিয়ে চলেছে। পুরাণ অনুসারে শোনা যায় প্রথম নাকি কাঁধে বাঁক নিয়ে যাত্রা শুরু করেছিলেন ভগবান পরশুরাম। এই শ্রাবণ মাসেই ভগবান পরশুরাম গড়মুক্তেশ্বর থেকে গঙ্গা জল নিয়ে মহাদেবের মন্দিরে নিবেদন করেছিলেন। তারপর থেকেই নাকি এই কাঁধে বাঁক নিয়ে জলযাত্রা শুরু হয়েছিল। তোমাদের সাথে গল্প করতে করতে আমিও 1 ঘন্টার উপরে হেঁটে ফেলেছি। 5টা 20-তে যাত্রা শুরু করেছিলাম, এখন 6টা 25 বাজছে। আমিও একটি ছোট পাত্রে জল নিয়েছি, আর সারা রাত হাঁটবো ইচ্ছে আছে। দেখি পুরোটা হেঁটে যেতে পারি কি। বম বম তারক বম। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই জলযাত্রায় সামিল হয়েছে। এই টোটাল যাত্রাটা প্রায় কেউ বলে 37 কিলোমিটার, কেউ বলে 42 কিলোমিটার, মোটামুটি তবে এরই মাঝামাঝি কোনো একটা দূরত্ব হবে। সবাই এই দূরত্ব অতিক্রম করেই জল নিয়ে যায়। তোমরা এই দূরত্বটাকে মোটামুটি 4টা ভাগে ভাগ করে নিতে পারো। প্রথমে হচ্ছে ডাকাতকালী, তারপরের স্টপেজ হচ্ছে কাশী বিশ্বনাথ, তারপরের স্টপেজ তারকেশ্বর গেট, তারপরের স্টপেজ লোকনাথ মন্দির, তারপরেই বাবার মন্দির, বাবা তারকনাথের মন্দির, তারকেশ্বর ধাম। জল ঢালা নিয়ে আরও জনশ্রুতি আছে। শোনা যায় এই জল ঢালা নাকি সমুদ্র মন্থনের সাথে সম্পর্কযুক্ত। এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল মহাবিশ্বকে রক্ষা করার জন্য দেবতা এবং অসুরদের মধ্যে। আর সমুদ্র মন্থনের ফলে সমুদ্রের তলা থেকে একাধিক জিনিসের সাথে বিষাক্ত তরলও উঠে আসে, যা দেবাদিদেব মহাদেব তার কণ্ঠে ধারণ করেছিলেন। আর সেই কারণে তার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল এবং তিনি নীলকণ্ঠ নামে প্রসিদ্ধ হয়েছিলেন। আর এই বিষ পান করার ফলে তার বিভিন্ন শারীরিক কষ্ট শুরু হয়েছিল। শোনা যায় সেই কষ্ট কমানোর জন্য দেবদেবীরা বিভিন্ন নদী থেকে জল এনে মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে থাকেন। তারপর থেকেই নাকি এই জল ঢালার প্রথা প্রচলিত হয়েছিল। দেখতে দেখতে 8টা বাজছে, আর আমরা চলে এসেছি ডাকাতকালী মন্দিরের কাছে। এখানে একটু রেস্ট নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাই।
বৃষ্টি পড়ে চলেছে, আমিও হেঁটে চলেছি। দাঁড়ানো নেই, কোথাও কোনো আচ্ছাদন নেই, সে আলাদা এক অনুভূতি। সবাই দৌড়াচ্ছে বাঁকের পিছনে জল নিয়ে। দ্রষ্টা করি তারকেশ্বর এখনও 22 কিলোমিটার। এই সমস্ত ভারী ভারী বাঁকগুলো নিয়ে ভক্তরা ভোলে বোম তারক বোম, বোম বোম তারক বোম বলতে বলতে এগিয়ে চলেছে। রাত্রি যতই বাড়ছে, ভক্তদের মধ্যে আবেগ উদ্দীপনা ততই বাড়ছে। মহাদেবের প্রতি অগাধ আস্থা ভালোবাসা নিয়ে তারা জল নিয়ে ছুটে চলেছে। রাস্তার দুই দিকে এই ধরনের বাঁক রাখার ব্যবস্থা আছে। ভক্তরা ওইখানেই তাদের বাঁক রেখে রাস্তায় বসে বিশ্রাম নিচ্ছে। এইখানে ধনী দরিদ্র, উঁচু নিচু মানুষের কোনো ভেদাভেদ নেই। সারা রাস্তা খালি পায়ে হাঁটা, তার উপর যাদের বাঁক আছে তাদের কথা তো আর বলার নেই। সবই মহাদেবের কৃপা। তারা অক্লান্ত পরিশ্রম করে মুখে হাসি নিয়ে জল নিয়ে হেঁটে চলেছে। এইদিকে ঘড়ির কাঁটায় 12টা ক্রস করে গেছে, আর আমিও এসে পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে। তার মানে আমি আজ প্রায় অর্ধেক রাস্তা কভার করে নিয়েছি, আর অর্ধেক বাকি বাবা তারকেশ্বরের মন্দিরে। অল্প স্বল্প রেস্ট নিচ্ছি আর হেঁটেই চলেছি। ইচ্ছে আছে আজকে রাতেই যদি সম্ভব হয় হেঁটে পৌঁছবো। দেখা যাক কতক্ষণে যে পৌঁছতে পারি মন্দিরের। রাস্তার দুই দিকে বসেই সবাই রেস্ট নিচ্ছে, আমিও বসলাম। উঠে আবার হাঁটা দেওয়া শুরু করলাম। বেশি বসলে শরীর আরামপ্রিয় হয়ে যাবে। জল ঢালা নিয়ে আরও জনশ্রুতি আছে। শোনা যায় প্রথম শ্রবণ কুমার পিতামাতার ইচ্ছে পূরণের জন্য এই শ্রাবণ মাসেই বাঁকে বাবা মাকে বসিয়ে হরিদ্বারে গিয়েছিলেন, আর সেইখানে তিনি তার পিতা ও মাতাকে গঙ্গায় স্নান করান, ফেরার পথে গঙ্গা জল নিয়ে আসেন আর পিতামাতার সঙ্গে শিবলিঙ্গে নিবেদন করেন। শোনা যায় তারপর থেকেই নাকি এই জলযাত্রা শুরু হয়েছিল। মানব সেবা সমিতির আশ্রমে একটুক্ষণ বিশ্রাম করে আবার হাঁটা দেওয়া শুরু করলাম। আস্তে আস্তে দিনের আলো ফুটতে শুরু করেছে। আমাদের হাঁটার কোনো কমতি নেই। এসে পৌঁছালাম ওয়েলকাম টু তারকেশ্বরের গেটে। যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আর এখান থেকে মাত্র 6 কিলোমিটার। হাঁটতে হাঁটতে আর চলে এসেছি লোকনাথ মন্দিরের কাছে। মেন রাস্তা থেকে বাম দিকে একটু গেলেই মন্দির দেখা যায়। আমি যাব না, আমি এখান থেকেই প্রণাম সেরে নিলাম। শ্রাবণ মাসের সোমবারে জল ঢালা শুরু হয়ে যায় আগের দিন রাত্রি 12টার পর থেকে। এছাড়াও মহিলাদের জন্য বিশেষ লাইনের ব্যবস্থা আছে, কিন্তু তা সত্ত্বেও পণ্ডাদের দাপাদাপি কোনো অংশেই কম না। বিভিন্নভাবে তারা টাকা নিতে থাকে। স্পেশাল লাইন, পূজা দেওয়ার জন্য, আলাদা করে জল ঢেলে দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা ভক্তদের কাছ থেকে এই সময় টাকা নেওয়ার যে ব্যবস্থা সেগুলো করেই রাখে। এছাড়া সারাদিন ভক্তরা ক্লান্ত হয়ে থাকে জল নিয়ে যাওয়ার জন্য। তারাও তাড়াহুড়োতে থাকে কীভাবে তাড়াতাড়ি তারা জল ঢেলে, বাবার মাথায় জল ঢেলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, এই ভিড় থেকে বাঁচতে পারবে। তারাও এই পণ্ডাদেরই সাহায্য নিয়ে থাকে। আমরাও বাধ্য হয়ে এই পণ্ডাদের সাহায্য নিলাম। 100 টাকার বিনিময়ে সে আমাদেরকে লাইনে নিয়ে গিয়ে দাঁড় করালো। আমরাও সেখান থেকে জল ঢাললাম। জল ঢেলে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে এই ভিড়, মানুষের যে আবেগ, আর মাত্র একটি সোমবার বাকি। তোমরা কারা কারা এই মাসে বাবার কাছে এসেছিলে, বাবার কাছে জল নিবেদন করে গেছো, কমেন্টে জানি। আর আমাদেরকে আরও একটি বছর অপেক্ষা করতে হবে এই বাবার মন্দিরে আসার জন্য। ভোলে বম তারক বম, ভোলে বাবা পার করেগা, বম বম তারক বম, হর হর মহাদেব।